আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি তোমাদের মেজর্স অফ ডিসপারশন বিষয়ে একটু আলোচনা করব। আসলে প্রথমে একটু জানি মেজর অর্থ তো পরিমাপ করা, আর ডিসপারশন অর্থ কি একটু ভাবি। ডিসপারশন অর্থ হলো ডিসপারশনের বাংলা হলো বিচ্যুতি। ডিসপারশন বলতে বোঝায় যে কোনো একটা ডাটা থেকে হয়তো, যেমন ধরো যে ডাটার আমরা এর আগে কি নির্ণয় করে আসলাম, ডাটার লোকেশন নির্ণয় করে আসলাম। ডাটার লোকেশন বলতে আমরা বোঝাতে চেয়েছিলাম যে ডাটা সেন্টার, যে যে রিজিয়নটাতে ডাটার যে পয়েন্টটাতে ডাটা ডেন্সিটি বেশি সেটাকে আমরা বলি ডাটার লোকেশন। সেই লোকেশনটা মেজার করে এসেছিলাম। এখন লোকেশন হতে ডাটাগুলোর দূরত্ব কত, অর্থাৎ আমরা যখন অ্যারিথমেটিক মিন বের করতেছি, অ্যারিথমেটিক মিন হলো সেন্ট্রালের একটা লোকেশন ধরা হয়, যে এটা হলো ডাটার একটা লোকেশন। এখান থেকে প্রত্যেকটা ডাটার দূরত্বটাকে বলা হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন বা ডিসপারশন। দেখো, এখানে বলা আছে ডিসপারশন বা ভ্যারিয়েশন, দ্য ডিগ্রি to which numerical data tends to spread about an average value is called dispersion or variation of the data। যে একটা ডাটা সেন্টার থেকে ডাটাগুলো কেমন ভাবে দূরে সরে আসে, তো সে তার মেজরটাই হলো ডিসপারশনের মেজার, অর্থাৎ সেটাই হলো ডিসপারশন। তো এখানে আমরা ডিসপারশনের মেজার করার কিছু টুলস বিষয়ে জানবো। এখানে আমরা মিন ডেভিয়েশন হলো ডিসপারশন মেজার করার একটা টুল। রেঞ্জটাও একটা টুল। সেমি কোয়ার্টাইল রেঞ্জটাও টুল। 10 to 19 পার্সেন্টাইল রেঞ্জ, এটাও ডিসপারশন মেজারের একটা ওয়ে। এছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো ডিসপারশন মেজারের একটা খুবই ভালো একটা উপায়। তাহলে আমরা দেখি যে ডিসপারশন কিভাবে মেজার করব। তার আগে একটু রেঞ্জ কি, রেঞ্জ বিষয়ে জানি। রেঞ্জ ইজ দ্য of a set of numbers is the difference between the largest and smallest number in the set। একটা সেটে যতগুলো ডাটা দেওয়া আছে তার লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বারের বিয়োগফলটাই হলো রেঞ্জ। এরপরে একটু দেখি মিন ডেভিয়েশন কি। মিন ডেভিয়েশন বলতে বোঝে মিন হতে ডাটার অ্যাবসোলিউট দূরত্বের অ্যাভারেজ। মিন হতে ডাটার অ্যাবসোলিউট দূরত্বের অ্যাভারেজ। অ্যাবসোলিউট বলতে যে এখানে যে দূরত্বটা অলওয়েজ পজিটিভ হবে, ডাটার যে পজিটিভ দূরত্ব তার গড়টাই হলো মিন ডেভিয়েশন। এই যে দেখো মিন ডেভিয়েশন কিভাবে বের করা হয়। যদি n সংখ্যক ডাটা থাকে, x1 x2 ডট ডট xn, তাহলে মিন ডেভিয়েশন কিভাবে ডিফাইন করা যায়, 1/n। এখন x1 হতে ধরো x x বার মানে গড়ের দূরত্ব এক্স বার, এটা পজিটিভ হতেও পারে নেগেটিভ হতেও পারে। যখন মিন ডেভিয়েশন করব, এটা সবসময় পজিটিভ ভ্যালু নিতে হবে, এই কারণে দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু দেওয়া হয়েছে এক্স বার। তাহলে এরকম প্রত্যেকটা ডাটা থেকে এই অ্যাভারেজের একটা দূরত্ব আছে, সেই দূরত্বগুলো যোগ করে ডাটা সংখ্যা দ্বারা ভাগ করলে আসলে আমরা মিন ডেভিয়েশন পেয়ে যাই। দেখো, এটা ছিল স্ক্যাটার ডাটার ক্ষেত্রে। এখন গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা মিন ডেভিয়েশন কিভাবে নির্ণয় করব। এই যে গ্রুপ ডাটার ক্ষেত্রে মিন ডেভিয়েশন নির্ণয় করার জন্য সূত্র জাস্ট একটা এফআই ফ্রিকোয়েন্সিটা গুণ করে দিতে হবে। এটা হলো গ্রুপ ডাটার ক্ষেত্রে, এইভাবে আমরা মিন ডেভিয়েশনটা নির্ণয় করতে পারবো। এখন দেখো, সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ কি জিনিস। সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ হলো যে আমাদের থার্ড কোয়ার্টাইল হতে ফার্স্ট কোয়ার্টাইল বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ পাওয়া যায়। আর যদি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ পেতে চাই, মানে সেমি শব্দটা যদি না থাকে, তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হয়। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হলো এই যে থার্ড কোয়ার্টাইল থেকে সেকেন্ড ফার্স্ট কোয়ার্টাইলের বিয়োগ। এবার একটু লক্ষ্য করো 10 to 19 পার্সেন্টাইল রেঞ্জ। 10 to 19 পার্সেন্টাইল রেঞ্জ হলো এই যে 90 পার্সেন্টাইল থেকে 10 পার্সেন্টাইল বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো 10 to 19 পার্সেন্টাইল রেঞ্জ। এখন সেমি 10 to 90 পার্সেন্টাইল রেঞ্জ হলো ওই 90 পার্সেন্টাইল থেকে 10 পার্সেন্টাইল বিয়োগ করলে যেটা পাবো তাকে 2 দ্বারা ভাগ করলে সেমি 10 to 19 পার্সেন্টাইল রেঞ্জ পাওয়া যায়। এখন দেখো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুল সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা আমাদের জানতে হবে। এখানে মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন ডেভিয়েশন খুব ইম্পর্টেন্ট দুইটা হয়ে।
এখন দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এই যে আহ, যেমন আগে যে মিন ডেভিয়েশন পেলাম, মিন ডেভিয়েশন কি হলো? ডাটার ডেভিয়েশনের অ্যারথমেটিক মিনটা হলো মিন ডেভিয়েশন। ডাটার ডেভিয়েশন অর্থাৎ ডাটার ডেভিয়েশন বলতে মিন হতে ডাটার দূরত্ব, মিন হতে ডাটার দূরত্বের অ্যারথমেটিক মিনটা হলো ছিল আমাদের মিন ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো ডাটার ডেভিয়েশনের কোয়ার্টাইল মিন, ডাটার ডেভিয়েশনের কোয়ার্টাইল মিন। ডাটার ডেভিয়েশন কি? ডাটার ডেভিয়েশন হলো এই যে দেখো এক্স বার হতে ডাটার দূরত্ব। এখানে এখন প্রশ্ন হতে পারে যে এটা তো পজিটিভ নেওয়া হয়নি কেন, এরকম টান দেওয়া হয়নি কেন? এরকম টান দেওয়া হয়নি, বর্গ আছে তাই। বর্গ থাকলে ওই টান দেওয়া যা না দেওয়া তাই। যে কোনো পজিটিভ ডাটা এবং নেগেটিভ ডাটা দুইটাকে বর্গ করো, সেটা অলওয়েজ পজিটিভ হয়ে যাবে। তো ডাটার ডেভিয়েশনের কোয়ার্টাইল মিনটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে দেখো কোয়ার্টাইল মিন, কোয়ার্টাইল মিনের সূত্র আমাদের কি ছিল? কোয়ার্টাইল মিনের সূত্র আমাদের ছিল যে রুট ওভার 1/n সামেশন এক্স আই স্কোয়ার। এখন এক্স আই এর জায়গায় ডাটাটা না হয়ে শুধু হয়েছে কি ডাটার ডেভিয়েশন, ডাটার ডেভিয়েশন শুধু এখানে হয়েছে। ডাটার ডেভিয়েশনের কোয়ার্টাইল মিনটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া থাকলে এখানে একটা এফআই হবে, খুব স্বাভাবিক। তার মানে এখানেও তাই হবে, এখানে একটা এফআই হবে। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গ্রুপ ডাটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এখানে একটা এফআই জাস্ট হয়েছে। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার একটা শর্টকাট উপায় আছে, সেটা এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার শর্টকাট উপায়। আসলে এটা হলো এক্স বার, এই পুরোটাকে লেখা যায় এক্স বার, এক্স বার, এক্স বার স্কোয়ার। এখানে এক্স বার স্কোয়ার লেখা যায়, আর এটা এফ আই এক্স আই স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার। এক্স বারেরই অ্যারিথমেটিক মিনের সূত্র এখানে দেওয়া আছে, এটা হলো অ্যারিথমেটিক মিনের সূত্র। থেকে একটু পরের অংশ থেকে এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এখানে একটা সূত্র বলা আছে যে আমরা সবগুলো কাজ সাধারণত অবজারভেশন নিয়ে করি। যদি স্যাম্পল দেওয়া থাকে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে শুধু n এর জায়গায় n-1 হবে, আর বাদ বাকি সব সেম থাকবে। এগুলি স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে। এখন দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভেরিয়েন্স ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স বের করতে বলেছে। তাহলে যেহেতু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এটা ধরেই নেওয়া হয় যে এটা অবজারভেশনের জন্য, স্যাম্পলের জন্য না। যদি কিছু বলা না থাকে ধরে নিতে হবে এটা অবজারভেশনের জন্য। তাহলে এখন কিভাবে বের করা যায় একটু দেখি। তাহলে দেখো আমাদের সূত্র কিন্তু এই সূত্রে আমরা বের করব 1/n fi xi স্কয়ার মাইনাস এক্স বার স্কয়ার, বা এক্স বার না লিখলে কেউ এটা লিখলেও ওকে, এটা অর্থই হলো এক্স বার বা অ্যারিথমেটিক মিন। এখন দেখো আমরা আগে সূত্র লিখে নিয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আমাদের এটা। এখন আমাদের দেওয়া আছে এই ক্লাস দেওয়া আছে আর এই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। যদি ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করি প্রথমে আমাদের কি লাগবে, এফ আই এক্স আই লাগবে। তাহলে এই যে এটা হলো এফ আই আর এক্স আই তো কি মিডল পয়েন্ট, যে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে এটা পাওয়া যায় মিডল ডাটা, মিডল পয়েন্ট, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এগুলা পাওয়া যায়। তাহলে আমরা এগুলো পেলাম। এখন এই দুটো গুণ করে আমরা এখানে লিখলাম 3 বাং 36 4 14 56, যে এই দুটো দিয়ে এই যেটা হলো 500 লাং 80, এইভাবে পুরোটা নির্ণয় করলাম। পুরোটা নির্ণয় করে যোগ করলে হয় 632। এই যে দেখো এই জায়গাতে আমি এই যে 632 লিখেছি, এই যে 632। আর নাম্বার অফ অবজারভেশন তো 35, এই যে নাম্বার অফ অবজারভেশন 35। এখন এখানে একটু লক্ষ্য করো আমাদের কি লাগবে, এক্স আই স্কোয়ার। এক্স আই স্কোয়ার কিভাবে পাবো, এই যে এক্স আই স্কোয়ার, এক্স আই কে বর্গ করো, 12 কে বর্গ করলে 144, 14 কে বর্গ করলে 196, 16 কে বর্গ করলে 256, এভাবে বর্গ করলে। এখন শুধু বর্গ করলে শেষ না, বর্গের সাথে কি যোগ করতে হবে, এফ আই গুণ করতে হবে। তাহলে এই যে বর্গের সাথে এই যে এফ আই এর গুণ, এই যে বর্গের সাথে এফ আই এর গুণ, এই যে বর্গের সাথে এফ আই এর গুণ,
বর্গের সাথে এই পায়ের গুণ, এভাবে গুণ করে করে আমরা এই পাশে লিখলাম, লিখে সবগুলো যোগ করে পেলাম 11,800। তাহলে এই যে দেখো 11,800 লিখলাম, ওটার জায়গায় ভাগ হলো 35। এবার দেখি একটু নিচের দিকে, এই 11,800-কে 35 দ্বারা ভাগ করলে হয় 337.143। আর এই যে 632-কে 35 দ্বারা ভাগ করলে হয় 18.06। 18.06-কে বর্গ করলে হয় 326.06। এখন তো এটা বিয়োগ করলে এটা হয়, তাহলে এটা আসলে দশমিক হবে, এটা কমা হয়ে গেছে, এটা আসলে দশমিক হবে। তাহলে এটা আমরা পেলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বর্গ করলে ভ্যারিয়েন্স পাওয়া যায়। যে ভ্যারিয়েন্সকে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়, সিগমা স্কয়ার ইজ ইকুয়াল এ এস ডি স্কয়ার, এস ডি স্কয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বর্গ করলে আমাদের ভ্যারিয়েন্স পাওয়া যায়। দেখো বা এই যে সূত্র থেকে এই যে রুটটা ছিল, রুটটা তুলে দেওয়া হয়েছে, তার মানে এই যে আমাদের এটাই হবে ভ্যারিয়েন্স, এই ভিতরের অংশ, এই যে ভ্যারিয়েন্স পেলাম। এখন এখান থেকে আমাদের মাঝে মাঝে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সও বের করতে হবে। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বা সিবি, যেটা তোমরা জানো, এই যে এখানে ভ্যারিয়েন্সের ডেফিনেশন দেওয়া আছে, দ্য ভ্যারিয়েন্স ইজ এ সেট অফ ডাটা ইজ ডিফাইন্ড বাই দ্য স্কয়ার অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি স্কয়ার করি তাহলে ভ্যারিয়েশন পাওয়া যায়, অ্যান্ড ইট ইজ গিভেন বাই সিগমা স্কয়ার। এটাকে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো আমরা বের করতে পারি, সমস্যা নাই। এখন দেখো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বা সিবি। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হলো, এখানে একটা ভুল আছে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন লেখা আছে, আসলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হবে। এই যে এখানে একটু ভুল আছে, এটা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হবে, এই যে এই শব্দটা হবে। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা নির্ণয় করা হয় বা সিভি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের আরেকটা নাম সিভি, খালি ভি না, এর নাম হলো সিভি। সিভি ইজ ইকুয়াল এসডি, এসডি বাই হলো এক্স বার। যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমি মিন দ্বারা ভাগ করি তাহলে সিভি পাওয়া যাবে। যেমন এখানে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পাইছি আমি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.329, আর মিন কত পাবো, মিন হলো এই যে 632/35। এটা মিন পাওয়া যাবে হলো তোমার 18.06। এই 18.06 দ্বারা যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.329 কে ভাগ করি তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স পাবো। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা যত জিরোর কাছাকাছি হবে, এটা সাধারণত পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের টেক্সটাইলে এটা সিবি পার্সেন্ট বলে, এটাকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা, এটা যত কাছে দেখো বলেছে disadvantage of the coefficient of variance is that it fail to useful when x bar is close to 0। যখন x বার 0-র কাছাকাছি হয় তখন কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স তেমন কোনো কাজ করে না। তাছাড়া কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স দ্বারা আসলে বোঝা যায় যে ডাটাটা কতটা ভালো, যে তুমি যে অ্যানালাইসিস করছো, অ্যানালাইসিস কত ভালো বা কত খারাপ, এটা সিবি পার্সেন্ট থেকে বোঝা যায়। তোমরা সাধারণত তোমাদের প্রোডাক্ট তৈরি করবো, প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটা এই সিবি পার্সেন্ট দ্বারা মেশিন অটোমেটেড ক্যালকুলেশন করে দেয়। সিবি পার্সেন্ট তোমাদের মেশিন অটোমেটিক ডিসপ্লে করে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। এখানে কিছু প্রবলেম আছে সেটা আমরা পরে দেখে নেব। ধন্যবাদ সবাইকে।